কাপাকাপি করলে বলিও তো। কি শুরু করছিলাম আমরা? আপেক্ষিক বেগ। আচ্ছা, তাহলে গতকাল আমরা আপেক্ষিক বেগ পড়া শুরু করে দিয়েছি, তাই না? আপেক্ষিক বেগের জাস্ট আমরা হালকা পরিচয় দিয়েছিলাম যে যার সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করব তার বেগকে স্থির ধরবো। কেন স্থির হয়? ওর বেগটা যাকে পর্যবেক্ষণ করে তাকে দিয়ে দেয়, কিন্তু উল্টা দিক করে দিয়ে দেয়, বিপরীত দিক করে দিয়ে দেয়। বুঝতে পারছো? এটুকু মনে আছে? তো আজকে আমরা একটু প্র্যাকটিক্যাল লাইফের কয়েকটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? এই কয়েকটা এক্সাম্পল দেখার পরে তারপর আমরা আপেক্ষিক বেগের সংজ্ঞাতে আসবো। তাহলে ধরো তোমার সামনে এখানে একটা গাড়ি আছে, ঠিক আছে? এখানে ধরো একটা গাড়ি আছে। এই গাড়িটা সামনের দিক বরাবর একটা বেগ নিয়ে গতিশীল। এটা আমরা ধরলাম এ গাড়ি। এই গাড়িটা এই দিক বরাবর ভি এ বেগে গতিশীল, যার মান আমি তোমাকে বলে দিলাম, ধরো 20 মিটার পার সেকেন্ড। তোমার সামনে, ঠিক সামনে তুমি আর একটা গাড়িকে দেখতে পাচ্ছ। ধরো এটা আর একটা গাড়ি। এই গাড়িটাও, এটা ধরলাম আমরা বি গাড়ি। এই গাড়িটা এই দিক বরাবর যাচ্ছে। এই গাড়ির বেগকে আমরা বললাম ভিবি, ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তুমি জাস্ট চিন্তা করো, তুমি পিছনে একটা গাড়িতে আছো, সামনে আর একটা গাড়ি যাচ্ছে ওই দিক বরাবর। এখন তুমি এই পিছনের গাড়িতে বসে আছো, এই গাড়িতে বসে আছো। তাহলে তোমার সামনের গাড়িটা কম বেগ নিয়ে যাচ্ছে, তুমি পিছনের যে গাড়িতে আসো সেই গাড়িটা বেশি বেগ নিয়ে যাচ্ছে। তুমি ধরো বাইরের কোনো কিছু দেখতে পারো না, তুমি শুধু ওই গাড়ির দিকে তাকায় আছো, বি গাড়ির দিকে তাকায় আছো। তোমার গাড়িটা যদি বেশি বেগে যায়, তুমি ওই গাড়িকে কি দেখবা? বি গাড়িকে কি দেখবা? বি গাড়ির দিকে যদি তাকিয়ে থাকো, আস্তে আস্তে দেখবে যে বি গাড়িটা মনে হচ্ছে তোমার দিকে এগিয়ে আসতেছে আস্তে আস্তে। দেখতে পারবে কি পারবা না? কিন্তু কত বেগে আসতে দেখবা? এ ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ও 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। বাইরে থেকে এই যে 20 মিটার পার সেকেন্ড আর 10 মিটার পার সেকেন্ড, এটা দেখতেছে কে? বাইরে একজন দাঁড়িয়ে থাকা স্থির পর্যবেক্ষক। এ দেখতেছে এই গাড়িটা 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ওই গাড়িটা কি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। পর্যবেক্ষক। কিন্তু এই পর্যবেক্ষক যখন ওই পর্যবেক্ষকের দিকে তাকাবে, ওই পর্যবেক্ষক আসলে কি দেখবে? এর বেগ যেহেতু 20 মিটার পার সেকেন্ড, ওর বেগ যেহেতু কি বলতো 10 মিটার পার সেকেন্ড আছে, এটা একটা আলাদা মান নেই, 10 চলে আসবে, বিয়োগ করে মনে হবে যে ওর বেগটা দেখতেছি, মনে হয় না ওটা দেখবো না। ধরো এটা ধরো 12 মিটার পার সেকেন্ড, ওকে? তাহলে এ 20 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে, ও 12 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে। যখন এই এ গাড়ির ব্যক্তি বি গাড়ির দিকে তাকাবে, তখন ও এ গাড়ির ব্যক্তি দেখবে আসলে বি গাড়িটা তার দিকে আসতেছে, তার দিকে আসতেছে। কত বেগে আসবে? এ একে দেখবে যে ও আসলে 8 মিটার পার সেকেন্ড বেগে তার দিকে আসতেছে। এই যে এর দিকে এগিয়ে যাচ্ছে, এ কিন্তু এর পুরো বেগটা ওই গাড়িকে দেখতে পারবে না। এর পুরো বেগটা ওর গাড়িতে দেখতে পারতো যদি ওই গাড়িটা কি থাকতো, স্থির দাঁড়িয়ে থাকতো। তাহলে এ যত বেগ ওই দিক বরাবর যেত, ওকে তত বেগ এই দিক বরাবর আসতে দেখতো। কিন্তু এ তো স্থির নাই, এও সামনের দিকে একটা বেগ নিয়ে কি বলতো গতিশীল। কিন্তু এর বেগটা যেহেতু বেশি, এ ওর ওই ব্যক্তিকে কি দেখবে বলতো? এই দিক বরাবরে আসতে দেখবে, তার দিকে আসতে দেখবে, কিন্তু ওর বেগটা আগে কি হবে বলতো বাদ যাবে। বুঝতে পারছি কি বলছি? অর্থাৎ সহজ কথায় আমরা বলেছিলাম এই ব্যক্তির যে বেগ, এই বেগটা এ ওকে দিয়ে দিবে, কিন্তু কি করবে বলতো উল্টা করে দেবে। তাহলে দেখো তো এর বেগ কোন দিকে ছিল? এর বেগ কোন দিকে ছিল? এর বেগ ছিল এইদিকে, এটার মান কত ছিল? 12 মিটার পার সেকেন্ড। এর বেগ কত? 20। একে দিয়ে দাও, একে দিয়ে দাও, কিন্তু উল্টা করে দিয়ে দাও। কি করে দিয়ে দাও? উল্টা করে দিয়ে দাও। তাহলে এটা কত আসবে? 20 মিটার পার সেকেন্ড। তাহলে দুইটা ভেক্টর বিপরীত দিকে না? তাহলে এটার লব্ধির মান কি হবে? তাদের বিয়োগফলের সমান। তাহলে এই দুটা করে আমরা যেটা আমরা দেখতে পারবো সেটা থাকবে আসলে কত? সেটা থাকবে ধরো এরকম 8 মিটার পার সেকেন্ড। 20 থেকে কি করব 12 বাদ দেব। দিক কোন দিকে হবে? বড়টির দিকে। বড় কে? এ বড় না? তাহলে তুমি এই যে এ গাড়ির ব্যক্তি বি গাড়ির ব্যক্তিকে বা 8 মিটার পার সেকেন্ড বেগে তার দিকে আসতে দেখবে। তার দিকে মানে কি? এর দিকে। এই দেখবে যে ওই গাড়িটা আসলে কি হচ্ছে, হচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে আমার দিকে কাছে আসতেছে, আসলে ওর দিকে কাছে আসতেছে না। এ 8 মিটার পার সেকেন্ড বেগে ওর দিকে যাচ্ছিল। বুঝতে পারছি কি বলছি? পিছনের গাড়ি যদি বেগ বেশি থাকে তাহলে ওটা আস্তে আস্তে
যেটা কম বেগে যাচ্ছে সামনে তার দিকে যাবে না? বুঝছো কি বলছি? পিছনের গাড়ি সামনের গাড়ি যদি আস্তে আস্তে চলে তাহলে পিছনের গাড়ি কি হবে, আস্তে আস্তে তাকে ধরে ফেলবে না? তাকে তো ধরে ফেলবে, কিন্তু এমন হবে যে ওই আমার কাছে আসলে আসতেছে, ওই আসলে আমার কাছে আস্তে আস্তে আসছে, আমি কি করছি আস্তে আস্তে ও আমার কাছে আসতেছে, আমি ওকে সাইডে চলে গেছি, কিছুক্ষণ পরে দেখবে। বুঝতে পারছো কি বলছি? তাহলে এরকম, তাহলে যার সাপেক্ষে যে পর্যবেক্ষক তার বেগ যাকে দেখবে তাকে দিয়ে দেবে, কিন্তু কি করে দেবে, উল্টো করে দেবে। বুঝতে পারছো কি বলছি? তাহলে এখান থেকে আমরা কমন কি দেখতে পাই, এই আমাদের প্র্যাকটিক্যাল লাইফে তোমরা এটা দেখতেই পারো। সামনের গাড়িটা যদি কম বেগে যায়, পিছনের গাড়িটা যদি বেশি বেগে যায়, পিছনে থাকা একটা ব্যক্তি দেখবে যে ও আস্তে আস্তে আমার দিকে আসতেছে, কত বেগে আসতেছে, এর বেগ যা আছে একে আমরা ওকে দিয়ে দেবো, দিয়ে উল্টো করে দেবো, দিয়ে বিয়োগ করে দেবো, তাহলে হবে। বুঝছো? প্র্যাকটিক্যাল লাইফে আমরা দেখতে পাচ্ছি। কোনো সমস্যা আছে? বোঝা গেছে এরা? তাহলে এখান থেকে কমেন্ট কি লিখবা, এ গাড়ির ব্যক্তি, এ গাড়ির ব্যক্তি বি গাড়িকে, দেখো আমরা কিন্তু এখনো কোনো ম্যাথমেটিক্যাল টার্ম এখানে আসি নাই, সরাসরি আমরা প্র্যাকটিক্যাল লাইফ থেকে বুঝতেছি জিনিসটা। এ গাড়ির ব্যক্তি বি গাড়িকে 8 মিটার পার সেকেন্ড বেগে তার দিকে আসতে দেখবে, তার দিকে আসতে দেখবে। তারপর দেখো, ঠিক এখন যদি আমি একটু উল্টে দেই, যে এই যে ব্যক্তি যেটা আছে একে যদি আমরা এখন ওর কাছে দেই, বুঝছো কি বলছি? আচ্ছা দেখো আমি আরেকবার অঙ্কন করেই দেখাচ্ছি। এবার পর্যবেক্ষক বি গাড়িতে চলে যাবে, গিয়ে এ গাড়ির দিকে তাকাবে। এই দিক বরাবর যাচ্ছে 12 মিটার পার সেকেন্ড বেগে। এবার পর্যবেক্ষক এই গাড়িতে গেছে, গিয়ে বসে থেকে ও এখন ওই দিক বরাবর দেখতেছে। আমি সামনের গাড়িতে, আমার গাড়িটা 12 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, পিছনে একটা গাড়ি আছে সে 20 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে। বুঝছো? আমি এখন এই গাড়িতে, সামনের গাড়িতে এখান থেকে আসি, এখান থেকে আমি পিছনে তাকাচ্ছি যে একটা গাড়ি আসছে, ওর বেগটা বেশি। চিন্তা করো তো, ওর বেগ যদি বেশি হয় তুমি এই গাড়িকে কি দেখবা, মনে হবে আস্তে আস্তে তোমার দিকে চলে আসতেছে না? আসতেছে কিনা? কত মিটার পার সেকেন্ড বেগে আসতে দেখবা? 8 মিটার পার সেকেন্ড বেগে। 20 মিটার পার সেকেন্ড বেগে তো দেখবা না। তুমি যদি স্থির থাকতে তাকে কি 20 মিটার পার সেকেন্ড বেগে তোমার দিকে আসতে দেখতা? কিন্তু তুমিও যে সামনের দিকে 12 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ, সেটা কি হবে, পৃথিবী থেকে রায় হয়ে যাবে নাকি? না। তাহলে তোমারটা কি হবে বলো তো, এর থেকে বাদ যাবে, বাদ যাওয়ার পর তুমি একে কত বেগে আসতে দেখবা, 8 মিটার পার সেকেন্ড বেগে তোমার দিকে আসতে দেখবা। বুঝছো কি বলছি? তাহলে আমরা যদি এটা যদি এখন দেখি, তাহলে এখন দেখো, এ পর্যবেক্ষক না, এ কি করবে, আর বেগকে এঁকে দিবে, কিন্তু উল্টা করে দেবে। বুঝছো? তাহলে এই দিক বরাবর দেখো, আমি যদি এটা এখন অঙ্কন করার চেষ্টা করি, এই দিক বরাবর আমাদের ছিল 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। এ এর বেগটাকে দেবে, এর বেগকে দেবে, কিন্তু কি করে দেবে, উল্টা করে দেবে। তাহলে এইটার দিক ছিল এইদিকে, তাহলে এইটা এর বেগটা কোন দিক করে দেবে, এই দিক করে দেবে, যার মান কত হবে, 12 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো দুইটা বিপরীত দিকে কাজ করতেছে না? দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করা মানে কি, লব্ধি মান কি হবে, বিয়োগফলের সমান হবে। তাহলে 20 থেকে 12 বাদ দাও, কত আসবে, 8। আর দিক কোন দিকে হবে, বড়টার দিকে, 20-এর দিকে, তাহলে এই দিক বরাবর। তার মানে এই ব্যক্তি এই গাড়িকে কোন দিক বরাবর আসতে দেখবে, এই দিক বরাবর আসতে দেখবে, কিন্তু কত মিটার পার সেকেন্ড বেগে আসতে দেখবে, 8 মিটার পার সেকেন্ড বেগে আসতে দেখবে। বুঝছো কি বলছি? তাহলে এটা আসবে 8 মিটার পার সেকেন্ড। বোঝা গেল কি বললাম? তাহলে এখান থেকে আমরা কমেন্ট কি লিখবো, এটা ছিল আমাদের এই গাড়ি, এটা ছিল আমাদের বি গাড়ি। তাহলে বি গাড়ির ব্যক্তি, হ্যাঁ বি গাড়ির ব্যক্তি এ গাড়িকে 8 মিটার পার সেকেন্ড বেগে তার দিকে আসতে দেখতে। লিখছো? তুলছো? একটু ধাপ ধাপ করে দ্রুত তোলো। বোঝা গেছে কি এইটুকু? দেখিও তো কাপাকাপি করে নাকি। দ্রুত দ্রুত একটু দ্রুত তোলো। তোমার তুলছো না কেন?
বাড়ি থেকে ইউটিউব থেকে দেখে নিবা, তুলে নাও তুলে নাও, হচ্ছে এই করিও না, পরে গিয়ে দেখবা তুমিও দেখতেছো না, কিছুই হচ্ছে না। জিনিসটা ফিল নেওয়ার আগে চেষ্টা করো, আগে বোঝার চেষ্টা করো, জাস্ট ইমাজিন করো তোমাকে একবার এই গাড়িতে নিয়ে যাবা, তোমাকে একবার এই গাড়িতে নিয়ে যাবা, তুমি জাস্ট চিন্তা করে ওই গাড়িতে তুমি বসা ওই গাড়িকে দেখবা যে ওটা কম বেগে যাচ্ছে নাকি বেশি বেগে যাচ্ছে, তাহলে হয়েছে, তোলা হয়েছে। এখন দেখো, এখন একটু আমরা বেগটা চেঞ্জ করে দিলাম, এটাকে দিলাম 12 মিটার পার সেকেন্ড, আর সামনে যে এটা আছে একে দিলাম আমরা 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন কি হবে বলো, এবার পর্যবেক্ষক আমাদের এই গাড়িতে, পিছনের গাড়িটা এটা কম বেগে যাচ্ছে, সামনের গাড়িটা কি হচ্ছে বলতো, বেশি বেগে যাচ্ছে। তুমি চিন্তা করো, পিছনের গাড়িতে আছো, তোমার গাড়িটা আস্তে আস্তে চলতেছে, সামনের গাড়িটা জোরে চলতেছে, তুমি যদি সামনের গাড়ির দিকে তাকিয়ে থাকো, তোমার কি মনে হবে, সামনের গাড়িটা আস্তে আস্তে আমাকে ছেড়ে দূরে সরে চলে যাচ্ছে, তাই মনে হবে না? তাই তো। তাহলে এখান থেকে আমরা কিন্তু কত বেগে তোমার থেকে দূরে সরে যাবে, 8 মিটার পার সেকেন্ড বেগে তোমার থেকে দূরে সরে যাবে, বুঝছো? ও 20 মিটার পার সেকেন্ড বেগে তোমার থেকে দূরে সরে যাচ্ছ, ঠিক আছে, কিন্তু তুমিও যে তার দিকে আগে আগে যাচ্ছ 12 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে তোমারটা ওর থেকে কি হবে বলো তো, বাদ চলে যাবে। তাহলে ওই একই কেস, তাহলে এর বেগটাকে আমরা এঁকে দিব, কিন্তু উল্টা করে দেবো, কিন্তু কি করে দেবো, উল্টা করে। তাহলে 20টা বড়, এটাকে একটু আমরা বড় রেখা দ্বারা প্রকাশ করলাম, আর 12টা ছোট, এটাকে আমরা একটু কি করলাম বলতো, ছোট রেখা দ্বারা প্রকাশ করলাম। তাহলে এটা হলো আমাদের 12 মিটার পার সেকেন্ড, এর বেগ এঁকে দিলাম, উল্টা করে দিলাম, আর এর বেগ এদিকে ছিল, এটা কত বলতো, 20 মিটার পার সেকেন্ড, তাহলে দুইটা বিপরীত দিকে, তাহলে লব্ধি কি হবে, দুইটার বিয়োগফলের সমান, কিন্তু একটা আর একটার কোন দিকে বলতো, বিপরীত দিকে। বোঝা গেল কি বললাম? তাহলে এখান থেকে সরি, লব্ধি হবে বিয়োগফলের সমান, কিন্তু দিক হবে বড়টার দিকে। তাহলে এখান থেকে কমেন্ট কি লিখবো, তাহলে এ গাড়ির ব্যক্তি বি গাড়িকে 8 মিটার পার সেকেন্ড বেগে তার থেকে দূরে সরে যেতে দেখবে, তার থেকে দূরে সরে যেতে দেখবে, কাছে আসতে দেখবে না, আবার দূরে সরে যেতে দেখবে, তাহলে তার থেকে দূরে সরে যেতে দেখবে, তার থেকে দূরে সরে যেতে দেখবে। বোঝা গেল কি বললাম? কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার যদি এটা 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 দেখে আমরা, ধরো এটা আমাদের 12 মিটার পার সেকেন্ড, আর এটা আবার আমাদের কি বলতো, 20 মিটার পার সেকেন্ড। তাহলে একটু খেয়াল করো, এবার কি হবে, এ ব্যক্তি 20 মিটার পার সেকেন্ড বেগে কি হচ্ছে বলতো, সামনে আছে, তার বেগটা কি বলতো বেশি, পিছনের গাড়ি যেটা আছে ওটা কি হচ্ছে বলতো 12 মিটার পার সেকেন্ড বেগে, তার বেগটা কি বলতো কম। তা তুমি বেশি বেগ নিয়ে যাচ্ছ, সামনে একটা কম বেগ নিয়ে আসছে, তুমি তো ওই গাড়ির দিকে তাকিয়ে থাকো, ওকে কি মনে হবে, ও মনে হয় আস্তে আস্তে আমার থেকে কি হচ্ছে বলতো, দূরে সরে যাচ্ছে, তাই মনে হবে না? তাই মনে হবে না? ওর থেকে কি হবে বলতো, দূরে সরে চলে যাবে। তাহলে এখান থেকে তুমি কি লিখবা, তাহলে বি গাড়ির ব্যক্তি, তাহলে এটা যদি আমরা দেখাতে চাই, তাহলে এই দিক বরাবর ছিল আমাদের ভাই 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড, আর এটা আমাদের 20 মিটার পার সেকেন্ড, এটাকে কি করে বলতো, এখানে উল্টে দাও, 20 মিটার পার সেকেন্ড, তাহলে বিয়োগ ফল 8 আসবে, আর দিক কোন দিকে হবে বলো, 20-এর দিকে, সাবাস। তাহলে এই দিক বরাবর আমাদের আসবে কত বলতো, 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমি কি লিখবো, বি গাড়ির ব্যক্তি এ গাড়িকে 8 মিটার পার সেকেন্ড বেগে তার থেকে দূরে সরে যাবে, তার থেকে দূরে সরে যেতে দেখবে। বুঝলে? সমস্যা আছে কোনো? ধাপ করে তোলো, হাত চালু করে। আগের দিনের লেকচার দেখে নিয়েছি ইউটিউব থেকে, আপেক্ষিক বেগের ওটা কখন, ওটা তো মনে হয় কালকে রাতে আপলোড হয়েছে, কালকে রাতে কি দিনে আপলোড হয়েছে, আপেক্ষিক বেগের পুরোটা তো দিছি, ইয়ে করছিলাম।
এটুকু বোঝা গেছে রে? দেখো, তাহলে এখান থেকে আমরা ডিসিশন নিলাম। দেখো, দুইটা গাড়ি যখন একই দিকে চলছিল, দুইটা গাড়ি যখন একই দিকে চলছিল, আপেক্ষিক বেগের মান সবসময় কি আছে, বিয়োগ করে আসছে না? দেখো বিষয় সবগুলো, দেখো সবগুলো কত আসে, 8 8, এর আগেও দুইটা করছি, কি আসে বলতো, 8 চলে আসছে। তাহলে দুইটা বস্তু যদি একই দিকে চলে, দুইটা বস্তু যদি একই দিকে চলে, তাহলে একজনের সাপেক্ষে অন্যজনের আপেক্ষিক বেগ তাদের বিয়োগফলের সমান। বিয়োগফলের মান নিয়ে আমাদের কোনো টেনশন নাই। যদি দেখো একই দিকে চলতেছে, বিয়োগ করা মান যেটা আসে ওটাই বলে দিবা। কিন্তু আমাদের কি করতে হবে, দিকটা বার করে দেখাইতে হবে, কখন তার থেকে কাছে আসতেছে, কখন তার থেকে দূরে সরে যাচ্ছে, এটা বের করে দেখাইতে হবে। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা যেটা ডিসিশন নিব সেটা হচ্ছে, দুটি বস্তু একই দিকে চললে, একই দিকে চললে তাদের আপেক্ষিক বেগের মান, একই দিকে চললে আপেক্ষিক বেগের মান তাদের বেগের মানের বিয়োগফলের সমান। তাদের বেগের মানের বিয়োগফলের সমান। ঠিক আছে? এখন একটু দেখো, যদি দুইটা বস্তু এখন বিপরীত দিকে চলে, এই দুইটা গাড়ি যদি পরস্পর মুখোমুখি চলতো, তাহলে কি হবে? দেখো, এবার এই গাড়ি এই দিক বরাবর, বি গাড়ি এই দিক বরাবর ভিবি ইকুয়াল 20 মিটার/সেকেন্ড বেগে গতিশীল। বুঝছো? এবার এই গাড়িটা 20 মিটার/সেকেন্ড বেগে এদিকে গতিশীল, এটা এদিকে গতিশীল, তার মানে দুইটা গাড়ি পরস্পর কি হচ্ছে বলতো, বিপরীত দিকে চলতেছে না? এইদিকে যাচ্ছে, ওই দিকে আসতেছে, মুখোমুখি। বুঝতে পারছো? এখন একটু মনোযোগ দাও। যদি এ গাড়ির ব্যক্তি যদি বি গাড়ির ব্যক্তির দিকে তাকায়, তাহলে তাকে কত বেগে আসতে দেখবে? মনে চিন্তা করো, দুইটা গাড়ি যখন বিপরীত দিকে চলে, একটা আর একটাকে খুব জোরে আসতে দেখে না? চিন্তা করো তো, দুইটা গাড়ি যখন একটা আরেকটাকে পাস করে, মুখোমুখি পাস করে, শো করে পাস করে চলে যায় না? দেখবে যে খুবই দ্রুত গিয়েছে বলতো, পাস করে চলে যাচ্ছে। কিন্তু যদি একই দিক থেকে একটা যদি আরেকটা অতিক্রম করে, দেখবে আস্তে আস্তে শো, এরকম আস্তে 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 পার হচ্ছে, তাই না? যখন একটা গাড়ি আরেকটা গাড়িকে একই দিকে যখন পাস করে, তখন দেখবে আস্তে 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 কি হয় বলতো, পাস করে, আস্তে 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 পাস করে। কিন্তু যখন মুখোমুখি পাস হয়, তখন কি দেখো, শো করে চলে যাচ্ছে, শো করে চলে যাচ্ছে, তাই না? বাসে যখন ওঠো তোমরা এগুলো ফেল করতে পারবে। তার মানে কি, দুইটা গাড়ি যদি পরস্পর বিপরীত, এ যখন এর দিকে দেখবে, এ এর কাছে যাচ্ছে, এ এর কাছে যাচ্ছে, তো দুইজনেই তো দুইজনের কাছাকাছি আসতেছে, তাহলে কি হবে, পরস্পরকে অনেক জোরে কি করতে বলবো, তা আসতে দেবে। এটা আমরা আপেক্ষিক বেগের কনসেপ্ট দিয়ে কি করবো, তাহলে এ এর দিকে তাকায় আছে, তাহলে এর বেগ কাকে দিয়ে দেবো, একে দিয়ে দেবো, কিন্তু উল্টা করে দিয়ে দেবো, তাই না? তাহলে এর বেগ তো ভিবি তো এই দিক বরাবর ছিলই। দেখো, ভিবি তো এই দিক বরাবর ছিল, এর বেগ কত, 20 মিটার/সেকেন্ড। তাহলে এই দিক বরাবর আমাদের 20 মিটার/সেকেন্ড আছেই, 20 মিটার/সেকেন্ড এটা আছে। আবার এর বেগও এঁকে দিব, কিন্তু কি করে, উল্টো করে দেবো, এইদিকে ছিল, তাহলে একে দিয়ে দাও, উল্টা করে দিয়ে দাও। এই তো দেখো একই দিকে গেল, তাহলে এটা আমাদের কত, 12 মিটার/সেকেন্ড। বলো, দুইটা একই দিকে কাজ করতেছে না? দুইটা একই দিকে কাজ করলে লব্ধির মান কি হয়, তাদের যোগফলের সমান হয়। তার মানে বড় একটা কি পাবো বলো তো, ভেক্টর পাবা, যেটা কত আসবে, 20 আর 12, তাহলে কত আসবে, 32 মিটার/সেকেন্ড। আর দিক কোন দিকে হয়, যে কোনোটির দিকে, যে কোনোটার দিকে। একই দিকে হলে কি হয়, যে কোনোটার দিকে হয়, আর বিপরীত দিকে হলে কি হয়, বড়টার দিকে হয়। বুঝছো? যেহেতু একই দিকে, তুমি চিন্তা করো, এখানে একটা বস্তুকে বেঁধে তোমরা দুই বন্ধু একই দিকে টানতেছো, তাহলে কার দিকে যাবে, দুইজনের দিকেই যাবে, তাহলে যে কোনোটার দিকেই যাবে। বুঝতে পারছি কি বলছি, দুইজন যেহেতু একই দিকে টানতেছে, তাহলে একই দিকে কাজ করলে যোগফলের সমান হবে মান, আর দিক হবে কি বলতো, যে কোনোটার দিকে। তাহলে এর দিকেও যে কথা, এর দিকেও একই কথা। বুঝতে পারছো? তাহলে তুমি কি দেখবা, এ গাড়ির ব্যক্তি বি গাড়িকে 32 মিটার/সেকেন্ড বেগে, 32 মিটার/সেকেন্ড বেগে কি করতে দেখবে, তার দিকে আসতে দেখবে, তাই না? তার দিকে
আস্তে দেখবে। যদি মুখোমুখি দেখে দেখবে যে খুবই বেশি বেগে আমার দিকে আসতেছে। তাহলে এখন যদি পর্যবেক্ষক এখানে যায় এবং গাড়ির বেগটা পরিবর্তন করো, তাহলে ধরো এই গাড়িটা এখন কোন দিকে আসতেছে, এই দিক বরাবর আসতেছে। ভিবি এটার মান হলো 20 মিটার/সেকেন্ড। পর্যবেক্ষক এখন এখানে। তাহলে যদি এখানে যাই, ও কি দেখবে যে কি ওই গাড়িটা মুখোমুখি আসতেছে, তাই না? তাহলে কি করতে দেখবে, জোরে আসতে দেখবে, জোরে আসতে দেখবে। জোরে আসতে দেখবে আমার মান কত হবে? এটা তো এদিক বরাবর 12 মিটার/সেকেন্ড ছিলই। এর বেগকে একে দিয়ে দেবে, কিন্তু কি করে দেবে, উল্টা করে দেবে। কিন্তু কি করে দেবে, উল্টা করে দেবে। আর বেগের মান কত, 20 মিটার/সেকেন্ড। দুইটা একই দিকে না? দুইটা বেগ একই দিকে কাজ করে লব্ধি বেগ কি হবে, যোগফলের সমান হবে। তাহলে 12 আর 20 করে কত আসবে, 32 মিটার/সেকেন্ড। আর দিক কোন দিকে হবে, যে কোনোটির দিকে, এটার দিকে। হ্যাঁ, কই, হ্যাঁ এটা তো বিয়োগ ফলের, এটা তো আগেরটা। আগেরটা আমরা কি করে পাইছি, বিয়োগ করে পাইছি না? ওরে কি করতাম, 20-এর থেকে 12 বাদ দিয়ে 8 লিখতাম সবসময়। এটার জন্য তো এখন লেখি নাই। হ্যাঁ, কি বললা, এরা কি একই দিকে চলছে? এরা মুখোমুখি চলতেছে মানে কি একই দিকে চলতেছে? এই দিকে যাচ্ছে আর এই দিকে আসতেছে, তাহলে কি একই দিকে রে? এ যাচ্ছে এই দিকে আর এ যাচ্ছে এই দিকে, একই দিকে নাকি? একজন যাচ্ছে মনে করো বগুড়ার থেকে গোবিন্দগঞ্জ, আর একজন যাচ্ছে গোবিন্দগঞ্জ থেকে বগুড়া, তাহলে একই দিকে গেল? দুইজনে যদি বগুড়া থেকে গোবিন্দগঞ্জের দিকে যায় তো তাহলে মনে করো একই দিকে ছিল। বুঝছো কি বলছি? তুমি তো ওই রোডে যাতায়াত করো, এই জন্য ওইদিকে বুঝালাম, বগুড়া থেকে গোবিন্দগঞ্জ হাসি তোলা। বুঝছো? তাহলে এটা আর কি, বুঝছো? তাহলে এখান থেকে আমরা কি, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি বলো, দুটি বস্তু যদি বিপরীত দিকে চলে তাহলে আপেক্ষিক বেগের মান কি হবে, তাদের যোগফলের সমান হবে। দেখো এক্ষেত্রেও 32, এখানেও কি কি বলতো, 32। আচ্ছা, এটা কমেন্টটা লিখি আমরা। তাহলে বি গাড়ির বেগ কি, এ গাড়িকে 32 মিটার/সেকেন্ড বেগে, 32 মিটার/সেকেন্ড বেগে দেখবে ও তাকায় আছে ওর দিকে, বেশি বেগে আসতেছে, তার তার দিকে আসতে দেখবে, তার দিকে আসতে দেখবে। বুঝলে? তাহলে দুটি বস্তু বিপরীত দিকে চললে, বিপরীত দিকে চললে আপেক্ষিক বেগের মান তাদের বেগের মানের যোগফলের সমান। বুঝছো? এটা আমরা প্র্যাকটিক্যাল কেসে আমরা একটা আপেক্ষিক বেগের এক্সাম্পল দেখলাম। বুঝছো? তাহলে এই জিনিসগুলো আমরা কিভাবে করলাম, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে কি করা হয়েছে বলতো, আপেক্ষিক বেগের থিওরি নিয়ে আসা হয়েছে, কনসেপ্ট নিয়ে আসা হয়েছে যে গাণিতিক ভাবে আমরা আপেক্ষিক বেগ কিভাবে, হ্যাঁ, সমাধান করব। তাহলে এখন চলো আমরা আপেক্ষিক বেগের সংজ্ঞা দিয়ে কি করি বলতো, আপেক্ষিক বেগ এখন পড়া শুরু করে দিই। প্রস্তুত আমরা এখন আপেক্ষিক বেগ পড়ার জন্য? তো তো একে তো আসো দেরি করে। হ্যাঁ, 9টার সঙ্গে এসে সবাই উপস্থিত হবে ক্লাসে। তোমাদের জন্য আসে 10 মিনিট বসে থাকা লাগলে তো যাবে না। হয়েছে? এখন দেখো, আমরা এখন আপেক্ষিক বেগের সংজ্ঞা দিব। সংজ্ঞা দিয়ে কিভাবে গাণিতিক ভাবে এই জিনিসগুলো আমরা আবার গাণিতিক ভাবে সলভ করবো। যে নিয়মে আমরা সবসময় আপেক্ষিক বেগের অঙ্ক সলভ করবো, ওই নিয়মে করবো আমরা, ভেক্টরের নিয়মে করবো এখন আমরা। বুঝছো? তাহলে আমাদের শেষ, জিনিসপাতিগুলো শেষ। জিনিসটা তো ফিল নিতে পারছো আসলে আপেক্ষিক বেগ কি জিনিস। এখন দেখো আমরা সংজ্ঞা লিখি আপেক্ষিক বেগের। লেখো, কোন গতিশীল বস্তুর সাপেক্ষে, কোন গতিশীল বস্তুর
সাপেক্ষে অন্য কোনো বস্তুর, এই যে বস্তু যেটা আছে এ হতে পারে স্থির, এ হতে পারে গতিশীল। তাহলে কোন গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য কোন বস্তুর বেগকে আপেক্ষিক বেগ বলে। আপেক্ষিক বেগ বলে। তাহলে গতিশীল বস্তুর সাপেক্ষে, যে গতিশীল বস্তুর সাপেক্ষে তুমি যার সাপেক্ষে হিসাব করব একে আমরা কি বলবো? পর্যবেক্ষক বা প্রসঙ্গ কাঠামো, বা কি প্রসঙ্গ কাঠামো। যার সাপেক্ষে তুলনা করি আমরা তাকে প্রসঙ্গ কাঠামো বলা হয়। ঠিক আছে? আর যাকে আমরা দেখছি ও পর্যবেক্ষিত বস্তু। তাহলে এখান থেকে আমরা আপেক্ষিক বেগে একটা জিনিস আমরা দেখেছিলাম যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বাদ দিব, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব তার বেগকে কি করতে হয়? বিয়োগ করতে হয়। বুঝতে পারছো? তাহলে সর্বদা মনে রাখবা, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ কি সংক্ষেপে লিখলাম, আপেক্ষিক বেগ বের বের করব, বের করা হয়, সুন্দর ভাষা লিখি, বের করা হয় তার বেগকে, তার বেগকে সর্বদা বিয়োগ করব, বিয়োগ করব। ঠিক আছে? এখন দেখো আপেক্ষিক বেগকে যেভাবে প্রকাশ করা হয় সেটা দেখো। ধরো আমি তোমাকে বললাম এ বস্তুর সাপেক্ষে, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ এটাকে কিভাবে লেখা হয় দেখো। এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ, এই দেখো কিভাবে লেখা হয়, ভি বি এ, এটা হলো ভেক্টর। বি বস্তুর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? এর সাপেক্ষে। পরে থাকে হলো কার সাপেক্ষে, আর আগে থাকে হলো যে বস্তুর। বুঝতে পারছি কি বলছি? তাহলে বি বস্তুর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তাহলে এ বস্তুর এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ ভি বি এ, বি বস্তুর আপেক্ষিক বেগ। তাহলে বি বস্তুকে আগে লিখবো, যার সাপেক্ষে তাকে কি লিখবো? পরে লিখবো। এখন বলো তো কার সাপেক্ষে আপেক্ষিক বেগ? এ বস্তুর সাপেক্ষে না? তাহলে এ বস্তুর বেগটাকে যদি আমরা ভি এ ধরি, হ্যাঁ, আর বি বস্তুর যে বেগ সেটাকে যদি আমরা কি ধরতাম বলতো? ভিবি ধরতাম। তাহলে আপেক্ষিক বেগটা কিভাবে বার করতাম? এ বস্তুর বেগকে বিয়োগ করে দিতাম আমরা, তাই না? তাহলে আমরা কি লিখবো? তাহলে বিয়োগ করব কার থেকে? ইয়েস, ভিবি মাইনাস কি বলতো? ভি। বোঝা গেছে কি বলছি? তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ ইকুয়াল কি হবে? ভিবি মাইনাস, অর্থাৎ এটা যদি লিখতে পারো তাহলে এটা তুমি লিখতে পারবে খুব সহজে। কারণ দেখো ভিবি মাইনাস ভি এ, তাহলে বিটা আগে, পরে কি বলতো? এ, ভিবি মাইনাস, এটা তোমার বুঝতে হবে। যার সাপেক্ষে তাকে পরে রাখবা, যার বেগ তাকে কি রাখবা? আগে রাখবা। বুঝতে পারছো কি বলছি? ভি বি এ। তাহলে এটা তো আপেক্ষিক বেগ, এটা একটা কি রাশি বলতো? ভেক্টর রাশি, তাই না? এটা একটা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে এটার মান থাকবে আর একটা কি থাকবে? দিক থাকবে। তাহলে ভিবি এর মান কত? এই দুটা বিয়োগ করে আমি যেটা পাবো সেটাই কি হবে বলতো? ভিবি এর মান। তাহলে আপেক্ষিক বেগের মান হবে ভিবি এর মানের সমান, ভিবি এর মান, ওটাই হবে আপেক্ষিক বেগের মান। আর দিক কোন দিকে হবে? এই ভিবি এবং ভি এ যেটা আছে এই দুটার মধ্যে যেটা বড় সেটার দিকে হবে। বুঝতে পারছো? তাহলে ভিবি এর দিক হবে বড়টির দিকে। কোন দিকে? বড়টির দিকে। এটা বলা ঠিক হবে না, একই দিকে কাজ করতে পারে, বিপরীত দিকে কাজ করতে পারে। দেখো এভাবে লেখো, ভি এ এর দিকে, মানে আপেক্ষিক বেগের দিক কোন দিকে হবে? তুমি এই দুটা ভেক্টরের বিয়োগ করবা, বিয়োগ করার পর যেটা পাবা, এই যে ভিবি এর দিক যেটা পাবা সেটাই কি হবে? আপেক্ষিক বেগের দিক। ভিবি এর মান যেটা পাবা সেটাই কি হবে? আপেক্ষিক বেগের মান। বুঝতে পারছি কি বলছি? তাহলে এই আমাদের গেল আপেক্ষিক বেগের কি বলতো? প্রকাশ। এভাবে কি করা হয়? আপেক্ষিক বেগ নির্ণয় করা হয়।
এখন দেখো এই আপেক্ষিক বেগের যে অঙ্কগুলো আমরা করব, এই অঙ্কগুলো আমরা দুইটা কেসে বিভক্ত করব, ঠিক আছে? তাহলে এই আপেক্ষিক বেগ যেগুলো আছে, আপেক্ষিক বেগ এটাকে আমরা দুইটা কেসে বিভক্ত করব, ঠিক আছে? একটা হলো একতলীয় মানে একমাত্রিক গতি, আর একটা হচ্ছে কি বলতো একতলীয় গতি, এরকম আর কি। অর্থাৎ একটা হলো লিনিয়ার আর একটা হলো নন লিনিয়ার। এই লিনিয়ার যেটা আছে এটা আবার আমরা এই দুইটা ভাগ দেখব। একটা হলো দুইটা বস্তু যদি একই দিকে চলে, আর একটা হলো দুইটা বস্তু যদি পরস্পর বিপরীত দিকে চলে। তাহলে আমরা এগুলো অলরেডি ডিসিশন নিয়ে ফেলছি, কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি এখন করে দেখবো। এইটার সাহায্যে আমরা কি করবো বলতো, অঙ্ক করে 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 দেখবো। হয়েছে? এটুকু হয়েছে? তোলা হয়েছে? ধাপ ধাপ করে তোলো দ্রুত। ঠিক আছে, এখন দেখো আমরা তাহলে আপেক্ষিক বেগের প্রথম কেস পড়া শুরু করবো, লিনিয়ার এবং একই দিকে। চলো, এগুলো অলরেডি আমরা দেখছি, অলরেডি তোমাদের একটু আগে দেখাই দিলাম। এটা আমরা এখন একটু ভেক্টরের সাহায্যে করে দেখবো এগুলো, তাহলে আমাদের কাজ শেষ। ভেক্টরের সাহায্যে করে দেখবো। দেখো তাহলে আমাদের কেস ওয়ান, লিনিয়ার কিন্তু দুইটা বস্তু একই দিকে চলবে। লিনিয়ার বলতে বোঝে দুইটা বস্তু একই সরল রেখা বরাবর গতিশীল হবে, একই সরল রেখা বরাবর গতিশীল হবে, এই আর কি। একই রাস্তা দিয়ে দুইটা বস্তু একই দিকে কি হবে বলতো, গতিশীল হবে, তাদের দিক কোনো পরিবর্তন হবে না। তাহলে ওই একই ভাবে আমরা ধরো সামনে একটা কি দিলাম বলতো, গাড়ি দিলাম। এই গাড়িটা ধরো এই দিক বরাবর গতিশীল। এই এই তো এই গাড়ি যে আছে, এই যে গাড়ির বেগ, এটাকে আমরা বললাম ভি এ ভেক্টর। ভি এ কি বলতো, ভেক্টর। বেগ কি রাশি, ভেক্টর রাশি। এর একটা কি থাকবে, মান থাকবে। এটার মান আমরা ধরলাম ধরো 10 মিটার পার সেকেন্ড। সামনে একটা আরো একটা গাড়ি আছে, এদের সামনে আর একটা গাড়ি নিলাম আমরা। এই গাড়িটাও এদিক বরাবর গতিশীল। এই গাড়ির যে বেগ, এই বেগ ভেক্টরকে আমরা কি বললাম বলতো, ভিবি ভেক্টর। এর একটা মান থাকবে, এই ভিবি ইকুয়াল আমরা দিলাম, ভিবি ইকুয়াল আমরা দিলাম ধরো 8 মিটার পার সেকেন্ড। বুঝতে বলছো, বুঝতে পারছো? তাহলে এখন দেখো আমরা ম্যাথমেটিক্যালি এখন লিখবো। আমরা ধরো প্রথমে এ ব্যক্তির সাপেক্ষে, এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ বার করব। এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব বলো, ভি বি এ, ভি বি এ। তাহলে ভি বি এ সমান কি লিখবো আমরা, ভি বি মাইনাস ভি এ। এখন একটু মনোযোগ দাও। তাহলে ভি বি এ এটা সমান আমরা কি লিখতে পারবো বলো তো, এটা সমান আমরা এটা লিখতে পারবো না, ভি বি প্লাস মাইনাস ভি এ লেখা যায় রে। এর অর্থ কি, ভি বি এ এমন একটা ভেক্টর যেটা ভিবি এবং মাইনাস ভি এর লব্ধি। দুইটা ভেক্টর যোগফল মানে কি, লব্ধি। তার মানে ভিবি হলো এমন একটা ভেক্টর যেটা ভিবি এবং মাইনাস ভি এর কি বলতো, লব্ধি। এখন আমরা এই অনুযায়ী কি করব বলতো, ভিবি এর চিত্র অঙ্কন করে নেব, ভিবি এটা আসলে কোন দিকে আসবে। তাহলে ভিবি এটা কার কার লব্ধি, ভিবি এবং মাইনাস ভি। সামুদ্রিক সূত্রের সাহায্যে যদি আমরা লব্ধির মান ও দিক বার করতে চাই, সামুদ্রিকের শর্ত ছিল দুইটা ভেক্টর, যে দুইটা ভেক্টর লব্ধি নিবা ওই দুইটা ভেক্টরের পাদবিন্দু একই সাথে একই বিন্দুতে ক্রিয়া করতে হবে। বুঝতে পারছো? তাহলে এখন যদি তুমি ভিবিটা যদি অঙ্কন করতে চাও, ভিবিটা অঙ্কন করতে চাও, তাহলে ভিবি সমান কোন দিকে দেখো তো, এই দিক বরাবর না। এই ভেক্টরটাকে তুলে এখানে নিয়ে চলে আসো। ভেক্টরকে তো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়, শর্ত কি, মান ও দিক সেম রাখতে হবে। এটার মান যা আছে এটার মানও তাই হবে, এটা যেদিকে আছে ওটাও সেই দিকে রাখতে হবে।
মান ও দিক সেম রেখে একটা ভেক্টরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসা যায়। তাহলে এটা আমাদের ভেক্টর, এটা আমাদের কি ভেক্টর ছিল বলো তো? ভিবি ভেক্টর। এটার পাদবিন্দুতে এখন তোমাকে যুক্ত করতে হবে কাকে? মাইনাস ভিএ কে। কাকে? ভিএ এই দিক বরাবর ছিল, তাহলে মাইনাস ভিএ কোন দিক বরাবর হবে? হ্যাঁ, তাহলে এই দিক বরাবর আমরা মাইনাস ভিএ নিলাম। এই তো এটা এটা আমাদের কি আসলো বলো তো? মাইনাস ভিএ। বুঝছো? এখন ভিবি এটা কার কার লব্ধি? ভিবি এবং মাইনাস ভি এর লব্ধি। আমরা দেখতে পাচ্ছি ভিবি এটা ভিবি এবং মাইনাস ভি এর লব্ধি, এবং এই দুইটা ভেক্টর পরস্পরের সাথে 180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, মানে পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল, তাই না? তাই দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে ওই দুটার লব্ধি যেটা আছে এই লব্ধির মান কত হয়? তাহলে বলো ভিবি এর মান কত আসবে? এই দেখো আমি এখানে দেখাচ্ছি ভিবি এর মান। তাহলে ভি বি এ, তাহলে দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে লব্ধির মান তাদের মানের বিয়োগফলের কি হয় বলো তো? সমান হয়। তাহলে যে ভিবি যেটা আছে এটার মান কত ছিল? 8 মিটার পার সেকেন্ড। ভিএ যেটা ছিল এটার মান কত? 10 মিটার পার সেকেন্ড। তোমার মনে হতে পারে ভাই এটা তো বিপরীত দিকে, তাহলে আর মান কি করেন? বিপরীত দিকে নেন। মান কখনো কি হয় না বলতো? বিপরীত হয় না। দিক কি হয় বলতো? বিপরীত হয়ে যায়। বিপরীত ভেক্টর শর্ত কি ছিল? যে সকল ভেক্টর মান সমান কিন্তু দিক একটা আরেকটার বিপরীত, তাকে কি বলা হয়? বিপরীত ভেক্টর বলা হয়। ঘুম ধরতিছে? হ্যাঁ, এত জোরে কথা বলার পরে ঘুম ধরে? তাহলে এটা হলো 8, এটা কত বলো তো? 10। তাহলে দুইটা ভেক্টর বিপরীত দিয়ে কাজ করতেছে, মান কি হবে? তাদের মানের বিয়োগফলের সমান। এবং বিয়োগ করার সময় সবসময় আমরা কি করছিলাম? বড়টার থেকে ছোটটা বাদ দিছিলাম। তাহলে মান কত আসবে দেখো, এটা 10 এটা হলো 8, তাহলে আমরা কি লিখবো? 10 বিয়োগ 8, তাহলে কত আসবে? 2 মিটার পার সেকেন্ড। আর দিক জানো কোন দিকে হয়? দুইটা ভেক্টর বিপরীত দিয়ে কাজ করলে বড়টির দিকে হয়। তাহলে বলো এই দুইটার মধ্যে বড় কি? 10, তার মানে এইটার দিকে হবে। এটা এইটা কোন ভেক্টর? মাইনাস ভি এ ভেক্টর। এটা কোন ভেক্টর? মাইনাস ভি এ ভেক্টর। তাহলে তোমাকে এটা বলে দিতে হবে দিক হবে মাইনাস ভি এ এর দিকে। কিরা বোঝা গেল? এখন আমরা ভিবি এ অঙ্কন করার চেষ্টা করবো। ভিবি এ অঙ্কন করার চেষ্টা করবো। ভিবি এর মান জানি আমি, দিকও জানি আমি। তাহলে মান কত? 2, আর দিক কত? মাইনাস ভি এ বরাবর। তাহলে মাইনাস ভি এ বরাবর তুমি এখন একটা ভেক্টর না, মাইনাস ভি এ কোন দিকে ছিল? এই দিক বরাবর ছিল না? তাহলে এই দিক বরাবর ছিল, কিন্তু মানটা কত বলতো? 2, একটু ছোট হবে এটার থেকে, এগুলোর থেকে একটু কি হবে বলতো? ছোট হবে। তাহলে এটা আমাদের কি আসবে? ভি বি এ ভেক্টর। বুঝতে পারছো? এই দিক বরাবর, এই দিক বরাবর। হ্যাঁ, আমরা ডিসিশন নিয়ে ফেলাইছি। তাহলে ভিবি এ কোন দিকে হবে? এই দিক বরাবর। তাহলে এখন বলো আমাদের কোন গাড়ির ব্যক্তি ছিল? এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ। তাহলে এ গাড়ির ব্যক্তি বি গাড়িকে কোন দিকে যা দেখবে? এখন চিন্তা করো, দেখো আমরা দেখতে পাচ্ছি এ গাড়ির ব্যক্তি বি গাড়িকে এই দিক বরাবর আসতে দেখবে কত মিটার পার সেকেন্ড বেগে? 2 মিটার পার সেকেন্ড বেগে। এটা মান পাইছি আমরা কত? 2 মিটার পার সেকেন্ড। বুঝছো? তাহলে আমরা দেখো আমরা কিন্তু এখন কোনো চিন্তা ভাবনা করিনি, আমরা কি করলাম? ম্যাথমেটিক্যালি প্রমাণ করে নিয়ে আসলাম। এখন বলো তো, চিন্তা ভাবনা করে দেখো এই গাড়ি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, সামনের গাড়ি 8 মিটার পার সেকেন্ড বেগে, ওই যাচ্ছে আসতে, তুমি যাচ্ছ জোরে। তো ওই গাড়িকে তুমি কোন দিকে আসতে দেখবা? মনে হবে যে ও তোমার দিকে আসতেছে না, তোমার দিকে সামনের দিকে আসতে দেখবে। সামনের দিকে বলতে কি বুঝাচ্ছ? নিজের দিকে আসতে দেখবা। তাহলে তুমি দেখবা যে ওই গাড়িটা আস্তে আস্তে তোমার দিকে আসতেছে, কিন্তু কত মিটার পার সেকেন্ড বেগে আসতে দেখবা? 2 মিটার পার সেকেন্ড। এটা একটু আগে আমরা চিন্তা ভাবনা করে মিলালাম না? এখন আমরা কি করলাম? ম্যাথমেটিক্যালি প্রমাণ করলাম। বুঝতে পারছো কি বলছি? এখানে যে কয়টা ধাপ দিয়েছি এই কয়টা ধাপে আপেক্ষিক বেগ তোমার বের করতে হবে, লিনিয়ার কেস। মানে এটা তোমার খাতায় একবারে যুগ যুগ জনম ধরে থাকবে। এভাবে তুমি কি করবা বলো তো? ভিবিএ লিখবা, ভিবিএ মানে কত? ভিবি মাইনাস ভিএ। তারপর এটার থেকে এটা লিখবা ভিবি প্লাস মাইনাস ভিএ। তারপর এটা অনুযায়ী এখানে কি করবা? চিত্র অঙ্কন করবা। বুঝতে পারছো? তার মানে ভিবি এটা কি বোঝাচ্ছে? ভিবি চিত্র সব অঙ্কন করা লাগবে। তুমি সাইডে অঙ্কন করে দিবা, অঙ্কন করবা, সাইডে অঙ্কন করবা। এই যে যেভাবে করছি এভাবেই করবা। তুমি খাতার এক সাইডে চিত্র অঙ্কন করবা, এক সাইডে কি করবা? লিখবা। বোঝা গেল কি বললাম? তাহলে এখান থেকে মন্তব্য কি লিখবা বলো? কমেন্ট কি লিখবা? এ গাড়ির ব্যক্তি বা, হ্যাঁ, তাহলে এ গাড়ির ব্যক্তি বি গাড়িকে 2 মিটার পার সেকেন্ড বেগে তার দিকে আসতে দেখবে, তার দিকে আসতে দেখবে। এটা ছিল আমাদের একটা কেস গেল। এখন যদি আমরা প্রথম ব্যক্তিকে তুলে নিয়ে যাই, এই গাড়ির ব্যক্তিটাকে এখন আমরা ধরবো, কান ধরে তুলে নিয়ে যাবো।
তাহলে আমাদের এই গাড়িটা যাচ্ছিল এই দিক বরাবর, এটা ছিল আমাদের ভিএ ভেক্টর, আর এটার যে মান এটা ছিল ধরো 10 মিটার/সেকেন্ড। বি গাড়িটা আমাদের এই দিক বরাবর যাচ্ছিল, এটার ভেক্টর হলো ভিবি ভেক্টর, এটার মান 8 মিটার/সেকেন্ড। বুঝছো? এবার আমরা কি করবো রে? দেখো এদিকে দেখো, একসাথে তুলিও। বি গাড়ির ব্যক্তির সাপেক্ষে এ গাড়ির বেগ বার করবো আমরা। এ গাড়ির কি বেগ? আপেক্ষিক বেগ। তাহলে দেখো কার সাপেক্ষে? বি গাড়ির সাপেক্ষে। কার? এর। তাহলে লিখবো কিভাবে? ভি এ বি। বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির, এটা সমান আমরা কি লিখবো তাহলে বলো? হ্যাঁ, ভি এ মাইনাস ভি বি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? ভি এ বি ইকুয়াল ভি এ প্লাস মাইনাস ভিবি। এখন এটা অনুযায়ী আমরা কি করব? চিত্র অঙ্কন করবো। ধাপগুলো দেখো, জাস্ট ধাপগুলো দেখো আমরা কিভাবে কিভাবে যাচ্ছি। এটা অনুযায়ী আমরা এখন চিত্র অঙ্কন করবো। ভিএ, ভিএটা কোন দিকে? এইদিকে না? তাহলে ওইদিকে একটা ভেক্টর নাও, এই তো ভিএ, এটা আমরা ভিএ ভেক্টর নিলাম। তারপর কি করতে হবে? মাইনাস ভিবি নিতে হবে। তাহলে ভিবি ছিল এইদিকে, তাহলে মাইনাস ভিবি কোন দিক বরাবর হবে রে? হ্যাঁ, এটা বিপরীত দিকে, এই দিক বরাবর। এটা কি হবে? মাইনাস ভিবি। ভি এর মান কত বলে দিয়েছে তোমাকে? 10। এর হলো 10 মিটার/সেকেন্ড। এটার মান তোমাকে কত বলে দিয়েছে? 8 মিটার/সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিবি এটা হচ্ছে ভিএ এবং মাইনাস ভিবি এই দুটার কি বলতো? লব্ধি। যে যে দুইটা ভেক্টর পরস্পরের সাথে কত কোণে আছে? 180 ডিগ্রি কোণে, মানে বিপরীত দিকে আছে, পরস্পরের সাথে বিপরীত দিকে আছে। তাহলে বিপরীত দিকে থাকলে এটা লব্ধির মান যেটা আছে ভিবিএ, এটা তো লব্ধি ভেক্টর, তাহলে লব্ধি ভেক্টরের মান কত হয়? তাদের বিয়োগফলের সমান। তাহলে ভিবি এর মান যেটা আছে, সরি ভিএবি, ভিএবি এর মান যেটা আছে এটা কত আসবে? এই দুটা বিয়োগ করে আসবে। তাহলে 10 বিয়োগ কত বলো তো? 8, কত আসবে? 2 মিটার/সেকেন্ড। দিক কোন দিকে হবে? বড়টির দিকে হবে। দুইটা ভেক্টর বিপরীত দিকে, তাহলে বড়টার দিকে হবে। তাহলে বড়টা কে? ভিএ। তাহলে ভিএ এর দিকে। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন ভিবিএ টা অঙ্কন করার চেষ্টা করি, তাহলে ভিবি এর মান হলো 2, আর দিক কোন দিকে? ভিএ এর দিকে। তাহলে ভি এর দিকে একটা ভেক্টর নাও, এই তো এটা আমরা নিলাম, এটা হলো ভি এ বি, যেটার মান কত বলতো? 2, 2 মিটার/সেকেন্ড। বোঝা গেল? তার মানে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? বি গাড়ির ব্যক্তি এ গাড়িকে এই দিক বরাবর যাইতে দেখবে, এই দিক বরাবর না? কত বেগে? 2 মিটার/সেকেন্ড। চিন্তা করো, এখন প্র্যাকটিক্যাল লাইফ চিন্তা করো। এটা 8 মিটার/সেকেন্ড বেগে, তুমি সামনের গাড়িতে আসো, পিছনের গাড়ি 10 মিটার/সেকেন্ড বেগে আসতেছে। তুমি কি দেখবা? পিছনের গাড়ি আস্তে আস্তে তোমার দিকে আসতেছে, এটাই দেখবা না? তাহলে তোমার দিকে আসা মানে কি? এই দিক বরাবর আসা। বুঝতে পারছো? তাহলে এই দিক বরাবর আসো, কত বেগে আসতে দেখবা? 2 মিটার/সেকেন্ড বেগে আসতে দেখবা। বুঝতে পারছো? মিলে গেছে আমাদের আগের সাথে? ম্যাথমেটিক্যাল টার্ম আর আমরা যে চিন্তা ভাবনা, সেটা কি সবকিছু মিলে গেছে? তার মানে ঠিক আছে আমাদের। তাহলে এখান থেকে আমরা কি মন্তব্য লিখবো? বি গাড়ির ব্যক্তি এ গাড়িকে, বি গাড়ির ব্যক্তি এ গাড়িকে 2 মিটার/সেকেন্ড বেগে তার দিকে আসতে দেখতো, তার দিকে আসতে দেখতো। বোঝা গেল? সহজ জিনিস না? তাহলে এখান থেকে নোট, দুইটা বস্তু একই দিকে চলতেছিল না? লিনিয়ার কেস এবং কি বলতো? একই দিকে। একই দিকে চললে দেখো তো আমাদের যে আপেক্ষিক বেগের মান, এটা আমরা কি করে পাচ্ছি সবসময়? এই যে বিয়োগ করে। কি করে পাইছি? বিয়োগ করে। ঠিক আছে? তাহলে ওই একই কথা, ওই নোটটা এখন এখানে চলে আসবে আমাদের। নোট, দুটি বস্তু একই দিকে চললে আপেক্ষিক বেগের মান তাদের বেগের মানের বিয়োগফলের সমান। বোঝা গেছে? ক্লিয়ার একেবারে?
যত দ্রুত তোলা যায়। তাহলে যখনই দেখবা দুইটা গাড়ি একই দিকে চলতেছে বা দুইটা বস্তু একই দিকে চলতেছে, আপেক্ষিক বেগের যদি শুধু মান বার করতে বলে, চিন্তা ভাবনা করবা, বিয়োগ করে বলে দিবা, চিন্তা ভাবনা করার দরকারই নেই। বুঝছো? একই দিকে চললে যদি বলে যে একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে যেদিকে যাচ্ছে, ওনার একটা বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে যাচ্ছে, আপেক্ষিক বেগের মান কত? ঠিক আছে, তাহলে বলে দিবা 10 মিটার পার সেকেন্ড, একটা থেকে একটা বাদ দিয়ে। আর দিক বার করতে বলে তখন একটু চিন্তা করে জাস্ট কি করবো বলো, বলো তো, দেখবা যে কোন বস্তু সাপেক্ষে দিয়েছে তোমার। তুমি যে বস্তু সাপেক্ষে দেবে ওই বস্তুতে নিজেকে কল্পনা করবা, নিজেকে ওখানে বসাও, অন্যটাকে দেখার চেষ্টা করবা যে সে বেশি বেগে আসতেছে নাকি কম বেগে আসতেছে, তাহলে বুঝতে পারবা। তোমার থেকে বেশি বেগে আসলে তোমার কাছে আসবে, আর তোমার থেকে যদি কি হয় বলো, তুমি যদি তার থেকে বেশি বেগে চলো তাহলে তাকে আস্তে আস্তে দূরে সরে যেতে দেখবে। বুঝছো? হয়নি? দেখো, যদি এরকম হতো, এবার এটাকে কি দিলাম 8, এটাকে কি দিলাম 10, তাহলে আমরা এটাই দেখবো, এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ, এইটুকু কোনো চেঞ্জ হবে না। তাহলে ভিবি এর সমান কত আসবে বলো তো, ভিবি মাইনাস ভিএ, এটা মানে আমরা এটা লিখতে পারবো, আমরা এখানে চিত্র অঙ্কন করবো এখন এই অনুযায়ী। তাহলে ভিবি এই দিক বরাবর আছে থাক, এটার মান এখন কত হবে 10, তারপর মাইনাস ভিএ, তাহলে ভিএটা এই দিক বরাবর আসবে, এটার মান কত আসবে রে 8 মিটার পার সেকেন্ড। তাহলে এখন দেখো তো, তাহলে এই দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিয়ে কাজ করতেছে, তাহলে লব্ধি মান কত আসবে, তাদের বিয়োগফলের সমান। বিয়োগ করার সময় আমরা সবসময় বড় মানের থেকে ছোট মানে কি করবো বলো তো, বাদ দেবো, 10 থেকে বাদ দে 8 বাদ দে 2 আসবে। কিন্তু এটা দিক এবার কোন দিকে হবে বলো, বড়টির দিকে না? এবার বলো বড়টার দিক কোন দিকে, এইদিকে না? তাহলে ভি বি এ কোন দিক বরাবর হবে, এই বড়টার দিকে, এই দিক বরাবর। ঠিক আছে, ছোট করে দিই 2 মিটার পার সেকেন্ড যেহেতু। তাহলে এটা আমাদের কি আসবে, ভি বি এ, দেখছো আগে কোন দিকে ছিল, এই দিকে, এবার কোন দিকে হয়েছে, এই দিক বরাবর, তাই না? এখন তুমি কি দেখবা, এ গাড়ির ব্যক্তি বি গাড়িকে 2 মিটার পার সেকেন্ড বেগে, এ গাড়ির ব্যক্তি বি গাড়ির ব্যক্তিকে 2 মিটার পার সেকেন্ড বেগে এই দিক বরাবর যাইতে দেখবে। আচ্ছা, এই ব্যক্তি যদি তাকে ওই দিক বরাবর যাইতে দেখে, তার মানে কি দেখবে, তার থেকে দূরে সরে যাচ্ছে, তার থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এই গাড়ির ব্যক্তি বি গাড়িকে এত বেগে তার থেকে দূরে সরে যেতে দেখবে, তার থেকে দূরে সরে যেতে দেখবে, তাই না? দেখো আমাদের একবার প্র্যাকটিক্যাল লাইফের চিন্তা ভাবনার সাথে ম্যাথও আমাদের তাই বলে দিচ্ছে। বুঝছো? এই যে এটা 2 মিটার পার সেকেন্ড বেগে এ গাড়ির ব্যক্তি বি গাড়িকে দেখবে 2 মিটার পার সেকেন্ড বেগে ও সামনের দিকে চলে যাচ্ছে। তার মানে এখন তুমি চিন্তা করো, তোমার গাড়ির বেগটা কম, তুমি পিছনের গাড়িতে আসো, সামনের গাড়ির বেগ বেশি, তুমি সামনের গাড়িকে কি দেখবা, আস্তে আস্তে তোমার থেকে দূরে সরে যাচ্ছে, সেটা দেখবে না? সেটাই আসলো। ক্লিয়ার, বোঝা গেল? এটাও যদি আমরা ঠিক কেসটা উল্টা করে দেই, যদি মানটা চেঞ্জ করে দেই, তাহলে এটা ধরো 8 মিটার পার সেকেন্ড,
আর এটা ধরো 10 মিটার/সেকেন্ড। তাহলে কি আসবে এখান থেকে? এইটুকু কোনো চেঞ্জ হবে না। তাহলে VAB ইকুয়াল কি VA মাইনাস VB, এটা এইভাবে এখান থেকে চিত্র অঙ্কন করলে VA এই দিক বরাবর ছিল, এই দিক বরাবরই থাকবে, আর মাইনাস VB, VB ওই দিক বরাবর ছিল, এটা এই দিক বরাবর আসবে, কিন্তু মানটা চেঞ্জ। ঠিক আছে, এটা আমাদের কত? VA হচ্ছে 8 মিটার/সেকেন্ড, আর এটা আমাদের কত বলতো? 10 মিটার/সেকেন্ড। এটা একটু বড় হবে আগেরটার থেকে, এটা একটু বড়, মানে সরল রেখা দ্বারাই বুঝতে পারবা কোনটা বড় কোনটা ছোট। এর হলো 10 মিটার/কি আসলো বলতো? সেকেন্ড আসলো। তাহলে বিয়োগ দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে এইটা হচ্ছে এই দুইটা ভেক্টরেরই লব্ধি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে আমাদের লব্ধির মান কি হবে? এই দুটার বিয়োগফলের সমান। তাহলে বড়টার থেকে ছোটটা বাদ দিয়ে লিখলাম আমরা, কিন্তু দিক কোন দিকে হবে? বড়টার দিকে। এবার বড়টা কোন দিকে? এইদিকে না? তাহলে এটার দিক কি লিখবা? মাইনাস VA এর দিকে। আর এটার দিক কোন দিক বরাবর ছিল? এই দিক বরাবর, মানে VB এর দিকে। দেখো এখানে দিক চেঞ্জ করে। হুম, ও সরি 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 সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস VB এর দিকে। আর এটা আমাদের কোন দিকে আসলো? বড়টির দিকে। তার মানে কোন দিকে আসলো? কেন মাইনাস আসলো? এটা তো VB, তো VB না, তো VB এর দিকে হবে। তাহলে এখন দেখো আমরা কোন দিকে পাচ্ছি? আমরা VAB টা পাচ্ছি হলো মাইনাস VB এর দিকে, মানে এই দিক বরাবর, এই দিক বরাবর। তাহলে এটা আমাদের আসলো VAB, যার মান হলো 2 মিটার/সেকেন্ড। দেখো তো প্র্যাকটিক্যাল লাইফে দেখো। তাহলে আমরা এখান থেকে কি দেখতেছি? এই বি গাড়ির ব্যক্তি এ গাড়িকে 2 মিটার/সেকেন্ড বেগে এই দিক বরাবর যাইতে দেখবে, তাই না? তাহলে তুমি এখানে আসো, আসে দেখো এই গাড়িটা কি হচ্ছে? 2 মিটার/সেকেন্ড বেগে এই দিক বরাবর যাচ্ছে, তার মানে গেট থেকে দূরে সরে যাচ্ছে। প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা করো, তোমার গাড়ির তুমি যে গাড়িতে আসো, সামনের গাড়িতে, সেই গাড়ির বেগ ধরো বেশি, পিছনের গাড়ির বেগ ধরে কি বলতো কম। তার পিছনের গাড়ির দিকে যদি তাকাও, কি দেখবা? মনে হচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে? দূরে সরে যাচ্ছে। বুঝছো? তার মানে কি দেখবে? বি গাড়ির ব্যক্তি এ গাড়িকে 2 মিটার/সেকেন্ড বেগে তার থেকে দূরে সরে যেতে দেখবে, তার থেকে দূরে সরে যেতে দেখবে। বুঝলে? তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দুইটা বস্তু যদি একই দিকে চলে, তাহলে কি হবে বলতো? বিয়োগফলের সমান। এটার একটা ছবি তোলো, তুলতে দেরি লাগবে, আমরা বিপরীত কেসটাও দেখে নিই, আজকে দেখে নিই। ছবি তোলো তো এটার একটা, ফোন নিয়ে আসোনি, ছবি তোলো, বাসায় গিয়ে তুলে নিই। একদিন আমার বিপরীত দিকের কেসটাও শেষ দিয়ে দিই, বিপরীত দিকে খালি একটা কেসই দেখাবো, তাহলেই হয়ে যাবে। কারণ আরেকদিন করলে আবার দেখো বিপরীত কেস পড়তে গেলে পুরোটা আবার রিপিট করা লাগবে, রিপিট করে আবার বোঝানো লাগবে, সময় বেশি লাগবে। বুঝছো? তাহলে এখন আমরা লিনিয়ার কেসই দেখবো, কিন্তু এখন দুইটা বস্তু পরস্পরের বিপরীত দিকে চলবে, বিপরীত দিকে। তাহলে দেখো, এই যে আমরা যে এত এত জিনিস করতেছি, কেন করতেছি? প্র্যাকটিস করার জন্য। একই অঙ্ক কিন্তু বারবার দেখতেছি, যাতে একবার মাথার ভিতর বসে যায় আমাদের, এটা নিয়ে যাতে আর ফার্দার কোনো ঝামেলা না হয়। তোমরা কিন্তু অধ্যায়ের সব থেকে কঠিন জিনিসগুলো পড়তেছো এখন। তুমি 2 নং অঙ্ক শেষ করে আসছো, তারপর আপেক্ষিক বেগ পড়তেছো, মানে এগুলো অধ্যায়ের সব থেকে কঠিন অঙ্ক। এই দিক বরাবর দেখো, এটা ছিল আমাদের ভিবি, এটার মান কত দিয়েছিলাম? ধরো 10, এটা ধরো 10, ভিবি এর মানটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড। ওকে, তাহলে এটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, তার মানে কি দুইটা গাড়ি পরস্পর বিপরীত দিকে চলছে। এ বগুড়া থেকে গোবিন্দগঞ্জের দিকে, গোবিন্দগঞ্জ থেকে বগুড়ার দিকে। বুঝছো? তাহলে এখন খেয়াল করো, দেখো এখন তুমি আচ্ছা, তো তোমরা দেখো আমাদের হচ্ছে ভিডিও কাঁপাকাঁপি আসছিল, এই লাস্টের এটুকু করতে আমাদের 6 মিনিটের মতো লাস্টের ভিডিও কাটাকাটি আসছে, তো আমরা হচ্ছে ওখান থেকে কেটে দিয়ে এটা আবার অ্যাড করে দেবো। দেখো একটু, তো আমরা হচ্ছে লিনিয়ার কেসের বিপরীত দিকে যদি দুইটা বস্তু চলে তাহলে কি হবে সেই জিনিসটা দেখেছিলাম। তাহলে দেখো বিপরীত দিকে বলতে কি বোঝাচ্ছে? এই গাড়িটা এই দিক বরাবর যাচ্ছিল, বি গাড়িটা এই দিক বরাবর আসতেছিল। আমরা এখন এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ কত হবে সেটা বের করে দেখবো। তাহলে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ ভিবি এ সমান কত আসবে? ভিবি মাইনাস ভিএ। তাহলে ভিবি এর সমান কি কি লেখা যাবে? ভিবি প্লাস মাইনাস ভিএ।
অর্থাৎ ভিবি এটা লব্ধি কার কার, ভিবি এবং মাইনাস ভি এর লব্ধি। তাহলে এই অনুযায়ী আমরা এখন এখানে চিত্র অঙ্কন করবো। দেখো তাহলে ভিবিটা কোন দিক বরাবর ছিল ভাইয়া, এই দিক বরাবর। তাহলে এখান থেকে এই দিক বরাবর আমরা কি নিয়েছি, ভিবি নিয়েছি। এই কালো রেখাটা দেখো, এটা হচ্ছে ভিবি। ভিবির মান কত, 10 মিটার/সেকেন্ড। তারপর আমাদের কি নিতে হবে, মাইনাস ভিএ। ভিএ এই দিক বরাবর ছিল, মাইনাস ভিএ কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর। এইটা নীল রেখাটা আমরা দেখাইছি, এটার মান হলো 8 মিটার/সেকেন্ড। এটা 10 থেকে 8 যেহেতু কম, এই জন্য নীল রেখাটা একটু কি করে দিছি বলতো, ছোট করে দিয়েছি আমরা। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভিবি এটা হচ্ছে ভিবি এবং মাইনাস ভি এর লব্ধি, এবং এই ভিবি এবং মাইনাস ভি দুইটা একই দিকে কাজ করতেছে। তাহলে দুইটা যদি একই দিকে কাজ করে, তাহলে লব্ধি ভেক্টরের মান এই দুইটা ভেক্টর যোগফলের সমান হবে। তাহলে 10 আর 8 কত আসলো, 18। আর দিক কোন দিকে হবে, দুইটা ভেক্টর একই দিকে কাজ করলে লব্ধির দিক হয় যে কোনোটির দিকে। তাহলে এটা হয় ভিবি অথবা মাইনাস ভি এ বরাবর, আমরা লিখে রাখলাম। তাহলে ভিবি এটা এখন আমরা অঙ্কন করব। তাহলে ভিবি এর মান হলো 18, এই তো মান নিয়েছি আমরা 18। আর দিক কোন দিকে হবে, ভিবি অথবা মাইনাস ভি এ বরাবর। তাহলে ভিবি কোন দিকে, এইদিকে, আর মাইনাস ভি এ কোন দিকে, এইদিকে। তাহলে এই দিক বরাবর আমরা কি করলাম বলতো, ভিবি এ অঙ্কন করলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই গাড়ির ব্যক্তি বি গাড়িকে 18 মিটার/সেকেন্ড বেগে এই দিক বরাবর আসতে দেখবে। তাহলে এ গাড়ির ব্যক্তি যদি বি গাড়ির ব্যক্তিকে 18 মিটার/সেকেন্ড বেগে এইদিকে আসতে দেখে, তুমি চিন্তা করো তোমার সামনে একটা গাড়ি আসতেছে, তাকে তুমি 18 মিটার/সেকেন্ড বেগে তোমার দিকে আসতে দেখতেছো, তাই না, তোমার দিকে আসতে দেখবা। এখান থেকে আমরা কমেন্ট লিখেছি এই গাড়ির ব্যক্তি বি গাড়িকে 18 মিটার/সেকেন্ড বেগে তার দিকে আসতে দেখবে। এখন আমরা এখানে গেলাম, এখন আমরা পর্যবেক্ষক আগে এই গাড়িতে ছিল, এই তো এই গাড়িতে ছিল পর্যবেক্ষক। এখন পর্যবেক্ষক চলে গিয়েছে বি গাড়িতে, এই তো এই গাড়িতে চলে গেছে এখন আমাদের পর্যবেক্ষক। তাহলে বি গাড়িতে যখন যাবে তখন সে কি দেখবে, তাহলে এখন আমরা কি করব, বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির আপেক্ষিক বেগ বার করব। এটাকে আমরা এভাবে লিখলাম। তাহলে ভি এ বি সমান কি হচ্ছে, ভি এ প্লাস মাইনাস ভিবি। এই অনুযায়ী আমরা চিত্র অঙ্কন করব। তাহলে আমরা ভি এ নিলাম এই দিক বরাবর, এই তো দেখো ভি এ, ভি এটা আমরা এখানে কালো রেখা দ্বারা দেখাইছি, এই এখান থেকে এইটুকু ভি এ। তাহলে এর মান কত, 8 মিটার/সেকেন্ড। তারপর কি নিতে হবে, মাইনাস ভিবি। ভিবি ছিল এই দিক বরাবর, তাহলে মাইনাস ভিবি কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর, এটার বিপরীতে। যার মান কত বলতো, 10 মিটার/সেকেন্ড। এই তো দেখো এটার মান হলো 10 মিটার/সেকেন্ড, নীল কালার দ্বারা আমরা দেখাইছি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভি এ বিটা হচ্ছে ভি এবং মাইনাস ভি এর লব্ধি, যে দুইটা একই দিকে কাজ করতেছে। তাহলে দুইটা যদি একই দিকে কাজ করে, তাহলে লব্ধির মান কি হয়, তাদের যোগফলের সমান হয়, 18 মিটার/সেকেন্ড আসবে। দিক কোন দিক বরাবর হবে, হয় ভি এ অথবা মাইনাস ভিবি বরাবর, যে কোনোটার দিকে। তাহলে এ অনুযায়ী আমরা কি করব, এখন ভি এ বিটা অঙ্কন করব। তাহলে ভি এ বি এর দিক এই দিক বরাবর হবে, আর মান কত, 18 মিটার/সেকেন্ড। অর্থাৎ তুমি যখন এই দিক বরাবর যাবা, ধরো তুমি এখন এই গাড়িতে আসো, সামনে আর একটা গাড়ি তোমার দিকে আসতে দেখতেছো, তাহলে ওই গাড়িকে কি দেখবা, অনেক বেশি বেগে তোমার দিকে আসতে দেখবা। বেশি বেগটা কত হবে, দুইজনের বেগের যোগফল হবে। তাহলে এখান থেকে আমরা এদের যোগফলটা পাইছি। তাহলে বি গাড়ির ব্যক্তি এ গাড়িকে 18 মিটার/সেকেন্ড বেগে এই দিক বরাবর আসতে দেখবে। তাহলে একটা গাড়িকে যদি এই দিক বরাবর আসতে দেখো, তার মানে তুমি কি দেখবা, তোমার দিকে আসতে দেখবা। বুঝছো? তাহলে বি গাড়ির ব্যক্তি এ গাড়িকে 18 মিটার/সেকেন্ড বেগে তার দিকে আসতে দেখবে। এই যে দুইটা কেস আমরা দেখছি এখানে, এখন আমরা দেখছি দুইটা কেসই বিপরীত দিকে গতিশীল হলে আপেক্ষিক বেগ কত হবে সেটা। এবং আমরা দেখছি দুইটা কেসে আপেক্ষিক বেগের মান যেটা আছে, এটা হলো যোগ করে আসে। এটা কি করে আসে, এই তো যোগ করে আসে। তাহলে দুইটা বস্তু যদি পরস্পর বিপরীত দিকে চলে, তাহলে একটা সাপেক্ষে আর একটা আপেক্ষিক বেগ বস্তুদ্বয়ের বেগের মানের যোগফলের সমান হবে। বুঝছো? ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে আমরা নন লিনিয়ার কেস পড়বো অবশ্যই। ঠিক আছে, এইবার আল্লাহ হাফেজ।